খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাতে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ঘটনাস্থলে আছেন খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীম। যোগ দিচ্ছি তার সঙ্গে। অসীম, আগুন বর্তমানে কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এবং হাসপাতালের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা? ভিতর কিন্তু যারা রোগী ছিল, আপনাকে জানিয়ে রাখি যে খুলনা একটি বেসরকারি যে কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু এটি। সে কারণে কিন্তু এখানে কয়েকটি রোগী ভিতরে আটকা পড়েছে। একই সাথে তাদের স্বজনরা রয়েছেন, তারাও কিন্তু ভিতরে আটকা পড়েছে। ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের উদ্ধার করার জন্য। একই সাথে ফায়ার সার্ভিসের সাথে এবং নৌবাহিনী এবং আমরা কিছুদিন আগে কথা বলেছি, বিমান বাহিনীর যা সহযোগিতা ফায়ার সার্ভিস পেয়েছে, তারাও রওনা করেছেন খুলনা সিটি মেডিকেল কলেজের হাসপাতালের উদ্দেশ্যে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে পারি, কি কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি। তবে রাত 9:30টার দিকে সিটি মেডিকেলের 3য় তলায় এই আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করে ফায়ার সার্ভিস জানাতে পারেনি। ফায়ার সার্ভিস এখনো কাজ করছে 12টি ইউনিট হয়। এখানে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কাজ করছেন এবং একই সাথে ফায়ার সার্ভিস বলেছেন খুলনায় কিন্তু আর কোনো ইউনিট নেই। সে কারণে পার্শ্ববর্তী যে জেলা বাগেরহাট রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকেও ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট ইতিমধ্যেই রওনা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তারাও এসে পৌঁছেনি। তারা হয়তোবা 10 থেকে 20 মিনিটের মধ্যে তারাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেবেন। তবে এখনো আগুন জ্বলছে। একই সাথে আমরা দেখেছি যে উৎসব জনতা, প্রায় হাজার হাজার জনতা কিন্তু আশপাশে জড়ো হয়েছে, যে কারণে কিন্তু ফায়ার সার্ভিসে কিছুটা বেগ পেতে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরানোর চেষ্টা করেছেন এবং যারা মুহূর্ত রোগী রয়েছেন তাদের কিন্তু তাদের জন্য অ্যাম্বুলেন্স রয়েছেন, তারা এখান থেকে হস্তান্তর করছেন। আমার কাছে আপাতত এই ছিল তারিখ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর।